আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আজকে এসেছি এখানে একটা পুকুর পরিদর্শন করতে। পুকুরটির নাম হচ্ছে মরঘাটা। তো এখানে অনেক বছর আগে একটা শিশু পানিতে ডুবে মারা গেছে। তো যাওয়ার পরে এই পুকুরটা একটা ভয়াবহ রূপ ধারণ করছে। এই শিশু নাকি মাঝে সাঝে মানুষের চোখে এখানে সেখানে পড়ে, ভয়ঙ্করভাবে, খুব একটা ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের চোখের সামনে পড়ে। তো এই বিষয়টাই আমরা আজকে ইনভেস্টিগেশন করতে আসছি। তো এই পুকুরটার এরকম একটা অবস্থা হয়ে গেছে যে জনমানবহীন, একেবারেই জনমানবহীন, পরিত্যক্ত একটা ভয়াবহ রূপ ধারণ করছে। তো সেটা আজকে আমরা পরিদর্শন করব। তো আমাদের সাথে হালিম ভাইকে নিয়ে আসছি। তো তার মুখ থেকে আমরা দু একটা কথা বলে ভিডিওর সামনের দিকে শুরু করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। তো আর বেশি কথা বলবো না, অনেক গভীর রাত। তো আমরা পুকুরটা আসলে পরিদর্শন করব। তো দেখি আসলে কিছু দেখা যায় কিনা। আসেন। তো চলেন দেখি মরঘাটা নামে পুকুরটি কিছু দেখা যায় কিনা। তো আমরা পুকুর দিকে আগাচ্ছি, দেখি পুকুরে কিছু দেখা যায় কিনা। জায়গাটা অনেক ভয়ঙ্কর। এই যে বাঁশের ঝাড়, বড় বড় গাছ, অনেক ভয়ঙ্কর নির্জন জায়গা। জায়গাটা একটু দেখাও তো আসলে। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। ভয়ানক জায়গা। তো দেখতেই পাচ্ছেন জঙ্গলের মতো অবস্থা একদম। সামনের দিকে আগাচ্ছি, পুকুরে কিছু দেখা যায় কিনা। যে দেখতেই পাচ্ছেন জঙ্গল। বোঝা যাচ্ছে মানুষজন একেবারেই মনে হয় এই অঞ্চলে আছে না। কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, জঙ্গলে ভরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সামনের দিকে যাই, দেখি আমরা কিছু দেখতে পাই কিনা। কাহিনীটা যেটা শুনলাম আমি বাড়িতে এসে। জি হুজুর। তো যেভাবে আর কি মারা গেছে সেই ছেলে, খুব কঠিন অবস্থা। তো মাঝে মাঝে দেখা যায় যে জায়গাটা তো অনেক বড়, পুকুরটা বড়। জি হুজুর। আর পুকুর তো আমাদের পিছনেই মনে হচ্ছে। হ্যাঁ, পুকুরটা এই পাশে আছে। আমরা যাবো, সমস্যা নেই, আমরা যাবো, দেখবো। পুকুরটা পরিত্যক্ত হয়ে গেছে, চারিকাছে বড় বড় গাছ। আর যে জায়গাটি এখনো ব্যবহার হয় না, কিন্তু সেই জায়গাটি আছে এখনো। তো আপনাদের দেখাবো আসলে এই জায়গাটা কি একটা ভয়ানক একটা দৃশ্য হয়ে আছে এখনো। চলেন আমরা দেখি পুকুরটা আসলে ফ্রি। দেখতে পাচ্ছেন কত বড় বড় জাম্বুরা এখানে ধরে রয়েছে, কিন্তু পাড়ার লোক নাই। এই জায়গাটা তো দিকে ওই পাশে আছে। তো আসেন ওই পাশে যাই, দেখি কি অবস্থা হয়। তো আপনারা দেখতেই পাইলেন যে গাছে বড় বড় জাম্বু পচে নষ্ট হয়ে যায়। চলেন আমরা সামনের দিকে যাই। যে পুকুরের কথা বলা হয়েছে, পুকুরটা আমরা দেখব ইনশাল্লাহ। আপনারা সবাই দেখতে থাকুন। এই দেখেন কি জঙ্গল, যাওয়ার মতো রাস্তা নাই ভালো, এই জঙ্গল দিয়ে যাওয়া লাগতেছে। সম্ভবত জাম্বুরা গাছ, কিন্তু আসলে তুলে দিবি এরকম কোনো লোক এই ভিটাটায় সাহস পায় না।
দেখতে পাচ্ছেন কি জঙ্গল। এগুলা আগে মানুষ বসবাসের জায়গা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এখন আর মানে বসবাস করার মতো অবস্থা নেই। আপনারা তো ঘটনা প্রথম থেকে শুনলেন, জানলেন, দেখলেন যে কি অবস্থা। খাজুর গাছের কি অবস্থা। তো জায়গাটা দেখে আসে, জায়গাটা একটু দেখে আসে। সারি সারি তাল গাছ, কি ভয়ানক একটা দেখতে। এই যে গাছগুলোর কি অবস্থা, যত্নের অভাব, শুধু যত্নের অভাব। এই জন্য এই জিনিসটা তো রান্নার কাজে ব্যবহৃত হয়, কিন্তু কেউ নিজের সাহস পায় না, সমস্যা। তো এর এই পুকুরের মালিকের থেকে বাড়িওয়ালা থেকে যেভাবে আমি শুনছি, এই ভিটার কোনো কিছু জাল দেওয়া অসম্ভব। তো পুকুরটা কোন দিকে? পুকুরটার পাশে আসতে আমি যাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থায় আছে জায়গাটা। কত বড় বড় তাল গাছ হয়ে আছে, তালের পাতাগুলো মরে আছে। এগুলো কিন্তু মানুষের কাজে আসে, কিন্তু এখন কাজে আসলে কেউ ব্যবহার করতে পারে না, এই জায়গায় কেউ আসতে পারে না। এর কারণে এগুলা মানে অকাজীয় হয়ে পড়ে আছে। আমি শুনছি, ও আমাকে বলছে এই পুকুরওয়ালা আর ওই বাড়িওয়ালা, তো এখানে এই বাচ্চাটা দেখে যে মানুষ ভয়ভীতি পাইছে, আমার বলতেছে যে যে অবস্থা আর কি, যে রূপ ধরে আর কি দেখে, এটা খুব ভয়ানক। এটা আমরা এসে সমস্যা নাই, আমরা দেখবো আসলে দেখা যায় কিনা, সেই জন্য তো আমরা এসে। আসলে ওই যে লোক আমারে বলছে, তো ও তার মিথ্যা করে বলে নাই, আমরা সেই জন্য আইছি যে আমার চোখে যদি পড়ে সেই জিনিসটা আমরা সমাধান করার চেষ্টা করব। জি, তো দেখে আসলে দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ, যা হয়তো মানুষের বসবাস থাকলে গাছগুলো কেটে ফেলা হতো, এত বড় হতো না। কিন্তু মানুষের বসবাসের জায়গা এখন গাছে ভরে আছে। তো দেখতে পাচ্ছেন আসলে অবস্থাটা খুবই খারাপ। তো আমরা পুকুরের দিকে যাই নাকি? কিছু একটা মনে হচ্ছে দেখা যাচ্ছে, লাইট মারেন হুজুর। কোন পাশে? এই যে সামনের দিকে, এইদিকে এইদিকে। আল্লাহ, এটা কি? হুজুর 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 আমি আসি না, কি যেন দেখা গেল, আপনারা তো দেখতে পেলেন সবাই, কি যেন। আমি তো আছি, সেজন্য আসো, ভয় কিসের? আমি তো আছি। আল্লাহর নাম স্মরণ করো, সমস্যা নাই। কিসের শব্দ যেন? শব্দ হচ্ছে। হুজুর 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 আমি তো আছি, তোমরা তো ভয় আপনি দেখেন হুজুর, দেখেন। দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। তো আসলে এটাই তো সেই পুকুর। হুজুর এইদিকে আসেন, হুজুর এইদিকে যাওয়া যাবে না। তো আপনারা দেখতে পেলেন কি যেন আমরা আমাদের সামনে। কেউ ভয় পাবে না, আমি আছি তোমাদের সঙ্গে, আজীবন থাকবো, ভয়ের কোনো কারণ নেই। এখানে ভয় কি? হুজুর আমরা পুকুরের দিকে না যাই হুজুর, ভয় লাগছে প্রচুর। আমি আছি না, আমি তো আছি, কোনো ভয় নেই। তো হুজুর, আল্লাহর নাম দিতে হবে। আপনি যেহেতু আছেন, তো আমরা সামনের দিকে যাই, দেখি আসলে জিনিসটা কি ছিল। তাহলে পুকুরটা কি দেখবো আমরা? হ্যাঁ, অবশ্যই। তো চলেন আমরা দেখি গিয়ে যে আসলে কি দেখলাম আমরা। দেখবই, আসলে যে জিনিসটা আমরা এইমাত্র দেখতে পাইছি, এটা তো আমরা দেখে থাকি, ঠিক আছে? ও, এখন চলেন আমরা সামনের দিকে ভয় নাই, গিয়ে দেখি। তো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা হুজুরের সাথে করে নিয়ে যাচ্ছি। আসলে আমরা জিনিসটা যে দেখলাম আসলেটা কি, আপনার দেখানোর চেষ্টা করব যে। এখানটাই ছিল হুজুর, ভয় লাগছে। তো দেখতে পাচ্ছেন আমরা কি একটা আতঙ্কের ভিতরে আছি। এটাই তো পুকুর না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই। হুজুরের সাথে সাথে যাচ্ছি, তো দেখি। সেই জিনিসটা
এখানে ছিল, হ্যাঁ এখানে ছিল, তাই না? হ্যাঁ এখানে জি হুজুর, আমরা এখানে দেখছি। আসলে গায়ে পশম কুমিরটার মতনই কথা। জি হুজুর, ঠিক আছে? আবার মোটামুটি মানে হঠাৎ কিছু ছিল না, কিন্তু হঠাৎ আমাদের চোখের হ্যাঁ, সামনে ঠিক চলে আছে, আসলো। সমস্যা নাই যে- একটা সুরঙ্গের পথ নাকি? হ্যাঁ, আবার আমাদের এই চোখের পাশে সামনে রাখো। থেকে দেখ, ক্যামেরাটা একটু আগে নিয়ে আসো। আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ও, সেই হুজুর, এটা তো অনেক ভয়ঙ্কর মরঘাটা পুকুর। পুকুরের নামার রাস্তা, দেখতেই পাচ্ছেন। আপনি দেখানোর চেষ্টা করবো আসলে। আচ্ছা, জায়গাটা ধীরে সুস্থ আসো। এই যে বড় বড় গাছ, এই যে গাছগুলা দেখো কত উঁচু উঁচু গাছ, এই দেখো, ঠিক আছে? আপনি দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন আগের গাছগুলা। হ্যাঁ, একটু ক্যামেরাটা নিয়ে আসো তো। তো পুকুরটা দেখাও, ক্যামেরা পুকুরটা দেখাও তো, পরিত্যক্ত পুকুরটা দেখাও কি অবস্থায় আছে, জিনিসটা দেখাও আসলে। আপনি দেখতেই পাচ্ছেন পুকুরের অবস্থা কি একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আছে। এই যে বড় বড় গাছগুলা তাল গাছ, এটা দেখতে তাল গাছ। পাচ্ছেন। আচ্ছা আমরা এখানে আমরা আচ্ছা আচ্ছা, আসো আসো। এটাই সেই মরঘাটা পুকুরের ওঠানামার রাস্তা, জাস্ট পুকুরের দেখেন এই জায়গাটা। শুরু। কি অবস্থা? আমরা এই রাস্তাতেই আপনার ওইটা দেখলাম যে কি যেন আমাদের চোখের সামনে একটা ছিল, কিন্তু এখন নেই। আমাকে যে এই পুকুরওয়ালা আর এই বাড়িওয়ালা ও বলছে যে আশেপাশে দেখা যায়, কিন্তু বেশি বেশি সময়ই ও মানুষজন যদি কেউ দেখতে পায় সে এই জায়গাটাই, হ্যাঁ, এই জায়গাটাই, এখানে এই বাগান দিয়ে সে খেলা করতো বন্ধু বান্ধবের সাথে, কিন্তু এমনি যায় এই জায়গাটি যায়, সে এই জায়গাটায় মারা যায়। আপনারা আবার ঠিক আছে। দেখুন জায়গাটা। তো এই জায়গাটা আসলে দেখতেই পাচ্ছেন কত ভয়ানক একটা জায়গা। এরকম সুড়ঙ্গ আসলে পুকুরের মাঝে যেরকম সুড়ঙ্গ জি হুজুর, কোনো সময় কিন্তু দেখা যায় না। আর পুকুরটাই কেমন যেন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আছে। পরিষ্কার তো সমস্যা নাই, আমি দেখতেছি এরকম আসলে জিনিসটা জিনিসটা এই পাশে নামছে, তাহলে তো অনেক রাত এখন। জি হুজুর, রাত আমরা প্রায় আজকের মতো বিদায় নেই, এখানে না থাকি। আমি ভিডিও শেষে তাও আমি বাড়ির মালিকের সাথে আর এই পুকুরের মালিকের সাথে আমি কথা বলবো যে আসলে ভাই এটা কোনো আমার কাছে কোনো বিষয় না, আমি এটা সমাধান করে দিতে পারবো, সমস্যা নাই। তো আর জ্বালাবে না, কেউ কিছু দেখতে পারবে না। তো আসলে গভীর রাত, ঝিঝি পোকার ডাক তো আপনার জি হুজুর, আর বেশিক্ষণ না থাকাই আমাদের এখানে। আমরা এখানে লেট করবো না, আমরা জি হুজুর, বাসায় ফিরে যাব। তো সকল সুস্থ আছে, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি থাকতে কোনো সমস্যা তোমাদের হবে না জীবনে। তো আমরা এই বলে আমরা সামনের দিকে আগাই নাকি হুজুর? আগাই। দেখি জি। কি তো আপনারা তো দেখলেনই হুজুর যা দেখাইলো। তো আমরা এখন বাসায় ফিরে যাব, সামনের দিকে আগাই, এখানে আর না থাকি বেশিক্ষণ। রাত অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বেজে। তো এখন আমরা বেশিক্ষণ থাকবো না এই জায়গায়। আমাকে বলছে যে কেউ গাছ, এই খেজুর গাছগুলো রস লাগানোর জন্য কেউ নিতে চায় না। একজনও মানে এই ভিটা যে রস লাগাবি এরম কেউ সাহস পায় না, যে এই পুকুর পাড়ে যে গাছগুলো আছে দেখতেই পাচ্ছেন অনেক গাছ, জি হুজুর, খেজুর গাছ অনেক আপনি গাছ, যদি বাম পাশে দেখতে কেউ যান, লাগার সাহস পায় না। তো বাম পাশের গাছটাও অনেক পুরাতন মনে হচ্ছে হুজুর। এই গাছটা দেখা যাচ্ছে। আপনি যদি দেখাই গাছটা, আপনারা একটু দেখেন জি কত আগে আর কত পুরাতন গাছটি। যেহেতু পুকুরে আমরা প্রায় চার পাড়ের ভিতরে প্রায় সবই আমরা দেখছি, সবই ঘোরা। হ্যাঁ ঘোরা সবই পরে শেষ। তো আমরা আর বেশি দেরি করবো না এখানে, ঠিক আছে? জি হুজুর, জঙ্গল এটা, হ্যাঁ অনেক বড় একটা জঙ্গল। এটা অনেক ভয়ঙ্কর এই জায়গা তো। দেখতে এই দেখেন, এই পাচ্ছেন দেখেন অবস্থাটা কি দেখেন, গাছের অবস্থা কি। কেউ ডাগর কাটার মতো সাহসও নাই। আর কি যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। তো মানুষের সেবায় আমরা যেন আসতে পারি, এটুকুই আমার চাওয়া পাওয়া। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 আলেম কবিরাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।